সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই 14 বোয়িং কেনার চুক্তি আজ কার? বাংলাদেশ সরকার আজ মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে 14টি বিমান কেনবার চূড়ান্ত চুক্তি করতে যাচ্ছে। আজ জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বাংলাদেশ এয়ারলাইন্স বহর সম্প্রসারণে আজ বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে বড় একটি চুক্তি সই করতে যাচ্ছে। বিমানের আধুনিক ইতিহাসে এটি সবচেয়ে বড় বহর সম্প্রসারণ উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। চিন্তা করুন, এই মুহূর্তে বাংলাদেশ বিমান বহরে লিজ অর্থাৎ ভাড়া এবং নিজস্ব বিমান সহ মাত্র 21টি বিমান আছে। এটি কিন্তু 55 বছরের ইতিহাস। হঠাৎ করে যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির সাথে 14টি বিমান কেনার চুক্তি করা হচ্ছে। এটা কি প্রয়োজনে নাকি ভূ রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্তে? আমরা সেটি এই মুহূর্তে বিশ্লেষণ করবার চেষ্টা করব। আমরা আলাপটা এভাবে বলতে পারি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বোয়িং বিপ্লব নেপথ্যের রাজনীতি ও ভূ রাজনীতি কি স্বচ্ছ? বাংলাদেশের পতাকাবাহী রাষ্ট্রীয় এয়ারলাইন্স বিমান বাংলাদেশ বর্তমান এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। আকাশপথে নিজেদের আধিপত্য বাড়াতে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে সংস্থাটি। আজ আমরা আলোচনা করতে চাই বিমানের বর্তমান বহর, নতুন করে বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত, এর স্বচ্ছতা এবং এর পেছনে থাকা সম্ভাব্য আন্তর্জাতিক ভূ রাজনীতি নিয়ে। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে রাজনৈতিক সিদ্ধান্তের ধারাবাহিকতা নিয়ে আপনাদের মনে থাকা কিছু প্রশ্নের নির্মোহ উত্তর খোঁজার চেষ্টা করব। প্রথমে জানা দরকার এই মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে কয়টি বিমান আছে। সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে বিমানের সক্রিয় বহরে রয়েছে 21টি বিমান। এর মধ্যে অধিকাংশই বোয়িং কোম্পানির তৈরি। এই বহরে রয়েছে 4টি বোয়িং 777-300ER, 4টি বোয়িং 787-8 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787-9 ড্রিমলাইনার, 6টি বোয়িং 737-800, 5টি -8Q400। এই 21টি বিমানের মাধ্যমে বিমান দেশীয় এবং আন্তর্জাতিক রুটে যাত্রী পরিবহন করছে। তবে বহর আরও বড় করার পরিকল্পনা সরকারের দীর্ঘদিনের। প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ করে বিপুল পরিমাণ বোয়িং বিমান কেনার দিকেই বারবার ঝুঁকে পড়ছে বাংলাদেশ? এর কয়েকটি কারিগরি কারণ রয়েছে। বহরের সামঞ্জস্য। বিমানে বর্তমানে বোয়িংয়ের সংখ্যা বেশি। একই ব্র্যান্ডের বিমান থাকলে পাইলটদের প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ সহজ ও সাশ্রয়ী হয়। দূরপাল্লায় সক্ষমতা। ইউরোপ বা আমেরিকার মতো দীর্ঘ দূরত্বের ফ্লাইটে বোয়িংয়ের ড্রিমলাইনার সিরিজ বেশ জনপ্রিয় ও জ্বালানি সাশ্রয়ী। বিদ্যমান অবকাঠামো। আমাদের ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানরা বোয়িং বিমানের যন্ত্রাংশের সাথে দীর্ঘদিন ধরে পরিচিত। তবে এয়ারবাসের মতো বড় প্রতিদ্বন্দ্বী থাকা সত্ত্বেও কেন শুধু একচেটিয়াভাবে বোয়িং? এই প্রশ্নটি আমাদের পরবর্তী গুরুত্বপূর্ণ আলোচনার দিকে নিয়ে যায়। এখন আসা যাক একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। এই কেনাকাটা প্রক্রিয়াটা কি স্বচ্ছ? এর পেছনে কি সাম্রাজ্যবাদী শক্তি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব কাজ করছে? এটি একটি জটিল ভূ রাজনৈতিক বিষয়। বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে ইউরোপীয় কোম্পানি এয়ারবাস এবং মার্কিন কোম্পানি বোয়িং উভয় থেকেই প্রস্তাব পেয়েছে। আন্তর্জাতিক অস্ত্র বা বিমান কেনাকাটার ক্ষেত্রে প্রায় বড় শক্তিগুলোর সফট ডিপ্লোমেসি বা প্রভাব কাজ করে। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বড় ব্যবসায়ী অংশীদার। অনেক বিশ্লেষক মনে করেন দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন বা কোনো নির্দিষ্ট স্বার্থে ওয়াশিংটনের সাথে বড় অঙ্কের এই বাণিজ্যিক চুক্তিগুলো কৌশলগত ভূমিকা পালন করে। তবে স্বচ্ছতার প্রশ্নে বলতে হয়, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ধাপ উন্মুক্ত টেন্ডার এবং জবাবদিহিতার মধ্য দিয়ে যাওয়া উচিত। যদি প্রক্রিয়াটিতে অন্য কোনো রাজনৈতিক চাপ বা প্রভাব কাজ করে থাকে তবে তা ভবিষ্যতে অর্থনৈতিক ঝুঁকি তৈরি করতে পারে এবং যারা এই কেনাকাটার সাথে যুক্ত তারা ভবিষ্যতের বাংলাদেশে কিন্তু ফেঁসে যাবেন
বিচারের আওতায় আসবেন। জনগণের সচেতন নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব হলো এই বিশাল বিনিয়োগের দায়ভার যেন শেষ পর্যন্ত আমাদের সাধারণ মানুষের ওপর না পড়ে তা নিয়ে সোচ্চার থাকা। এখন প্রশ্ন উঠছে, কেন তারেক রহমানের বিএনপি সরকার ডক্টর ইউনূসের করা প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে বাধ্য হচ্ছে? এর উত্তর, ইউনূস সরকার ছিল মার্কিন মদতপুষ্ট, মার্কিন সমর্থন পুষ্ট সরকার, এবং যার কারণে এই যে একটা বাণিজ্য চুক্তি হয়েছে, অসম বাণিজ্য চুক্তি, বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তি ইউনূস সরকারের আমলে গত নির্বাচনের মাত্র 3 দিন আগে, সেই চুক্তিরই অংশ হিসেবে আজকে 14টি বোয়িং বিমান কেনা হচ্ছে। এবং আপনি চিন্তা করুন, এই মুহূর্তে বাংলাদেশের 21টি বিমান আছে, 14টি কেনা হলে বিমান সংখ্যা কত হবে? চিন্তা করুন, 35টি। একবার চিন্তা করুন যে আমাদেরকে 35টি বিমান এই মুহূর্তে পরিচালন করবার সক্ষমতা আছে কিনা, নাকি এই অর্থগুলো অনর্থের কারণ হবে। কারণ 55 বছরের ইতিহাসে 21টি বিমান, মাত্র কয়েকদিনের মধ্যে চুক্তি 14টি বিমান, এটা কয়েক বছরের মধ্যে আসবে। এটা আত্মঘাতী হচ্ছে কিনা এটি ভাববার বিষয়। আরেকটি কথা, যে বিপুল ব্যয়ে ধাপে ধাপে বিমান বহর বাড়তে পারে, 1টি 2টি 3টি করে, কিন্তু একবারে 14টি 37,000 কোটি টাকার বিমান বহরে বিমান ক্রয়। আমরা ইউনূস সরকারের আমলে দেখেছি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোনো চাহিদাপত্র দেয়নি। বিমান মন্ত্রণালয় সেই সময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে, এমনকি ওয়ার্ক অর্ডারও নাকি দিয়ে দিয়েছে, এমন আলাপও আছে। এগুলো কি প্রয়োজন নাকি ষড়যন্ত্র, সেটি ভাববার বিষয়। আমরা যে প্রশ্নটা একটু আগে করলাম, যে তারেক সরকার ইউনূস সরকারের যে চুক্তি বা প্রতিশ্রুতির ধারাবাহিকতা বজায় রাখছে কেন? আপনি যদি মোদ্দা কথা বলেন যে ইউনূস সরকারেরই বর্ধিত অংশ বা এক্সটেন্ডেড ভার্সন তারেক রহমান সরকার, তাহলে ভুল হবে না। আরেকটি জিনিস, যে রাষ্ট্রীয় নীতিমালার ক্ষেত্রে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, তা হলো কন্টিনিউটি অফ স্টেট বা রাষ্ট্রের ধারাবাহিকতা। একটি সরকার যে আইনি বা বাণিজ্যিক চুক্তি করে যায়, পরবর্তী সরকারকে অনেক সময় তার দায়ভার নিতে হয়, আবার বাতিলও করা যায়। কিন্তু এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে অসম বাণিজ্য চুক্তি, এই চুক্তিতে একটি ধারাও আছে যে 60 দিনের নোটিশে এই চুক্তিটা চাইলে বাতিল করে দেওয়া যায়। কিন্তু তারেক রহমান সরকার বাতিলের পথে যাচ্ছে না, এই চুক্তিটি বাস্তবায়নের পথেই যাচ্ছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আমাদের গর্বের সম্পদ। এটি কোনো দল বা গোষ্ঠীর নয়, বরং 18 কোটি মানুষের করের টাকায় চলে। তাই বিমানের প্রতিটি কেনাকাটা হতে হবে স্বচ্ছ এবং আন্তর্জাতিক মানের যাচাইকৃত। ভূ রাজনৈতিক চাপে পড়ে অপ্রয়োজনীয় বা লোকসানে চুক্তি এড়িয়ে চলা রাষ্ট্রের দায়িত্ব। নাগরিক হিসেবে আমাদের জানা প্রয়োজন, আমাদের টাকায় কেনা সম্পদ সঠিক পথে ব্যবহৃত হচ্ছে কিনা। কিন্তু এই চুক্তিটা নিয়ে আগাগোড়ায় যথেষ্ট প্রশ্ন রয়েছে, আর এই প্রশ্নের উত্তর পেতে হলে আমাদের বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে, কথা বলতে হবে, আলাপ করতে হবে। আমরা প্রত্যাশা করব আপনারা কথা বলুন, আলাপ করুন, কেন এই আত্মঘাতী চুক্তি বাস্তবায়ন করা হচ্ছে, তাহলেই আমরা এই অনিষ্ট থেকে রক্ষা পেতে পারি। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।